সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ মিনারের নিচে শুয়ে আছেন। বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পেরেছি, তাতে খুশি না বেদা? কত নবীরা দরখাস্ত করেছে উম্মত হওয়ার জন্য, আমরা কোনো দরখাস্ত করছি? করি নাই। বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পেরেছি, এজন্য সকলে আরো একটিবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জান্নাতুল বাগান যারা সাজিয়েছে, আজকে এই জান্নাতের বাগান, এর আগের দিন ছিল এটা বাচ্চাদের ক্রিকেট খেলার ময়দান, আগামী দিন থাকবে, কিন্তু এখন এটা কি ক্রিকেট খেলার ময়দান? এটা জান্নাতের বাগান। কি বলেন, ঠিক কিনা? যাদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে উসিলায় জান্নাত নসিব করে। বলেন আমিন। শোনো মুসলমান, খুশির জয়গান, মহানপুরের এলাকাবাসী বড় ভাগ্যবান। ঠিক কিনা? ঠিক। শোনো মুসলমান, খুশির জয়গান, মহানপুরের এলাকাবাসী বড় ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম, তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আসলো যারা এই মাহফিলে সবাইকে সালাম, আহলান সাহলান জানাই, আহলান সাহলান। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে বসলেও জান্নাতি সে হয়। ঠিক কিনা বলেন? এটা জান্নাতের বাগান। কি বলেন, ঠিক কিনা? এখানে যদি কেউ গুনাহ নিয়ে বসে যায়, সে জান্নাতি হয়ে এখান থেকে বের হতে পারবে। কে এখানে এই বিশ্বাস আছে? যেহেতু এটা কবরস্থান, আজকের মাহফিল এই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। কি বলেন, ঠিক কিনা? আজকে আমি দোয়া নিয়ে কিছু কথা বলবো। এ ব্যাপারে সূরা মুমিন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কয়েকটি কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে দোয়া একটি শ্রেষ্ঠ ইবাদত। কি বলেন, ঠিক কিনা? আজকে একদল মানুষ এই দোয়া বন্ধ করার জন্য চেষ্টা সাধনা করে। তারা বলে কি জানেন? দোয়া নাই, দোয়া নাই। এটা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে। কি বলেন, ঠিক কিনা? তারা কিভাবে দোয়া বন্ধ করা যায়, কিভাবে এ থেকে ফিরিয়ে আনা যায়, এই চেষ্টা সাধনা তারা করে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এত চেষ্টা সাধনা করেও তারা দোয়া বন্ধ করতে পারছে? পারবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দোয়া বন্ধ করতে পারবে না। কারণ দোয়া হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক, ভালোবাসা করার মাধ্যম হলো দোয়া। কি বলেন, ঠিক কিনা? এই দোয়া অর্থ কি? দোয়া অর্থ প্রার্থনা করা। দোয়া অর্থ কি? প্রার্থনা করা। আপন রবকে একান্তভাবে ডাকা, নিজের সত্তাকে তার কাছে পেশ করা, নিজের প্রয়োজন আরজি সেই মহান রবের কাছে বলা। দোয়া হলো মুনাজাত, আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক, গভীর আলাপ আলোচনা। এটাকেই দোয়া বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়াকে ইবাদতের মূল মগজ বলা হয়। সুবহানাল্লাহ। কারণ দোয়ার মধ্যে আল্লাহর সামনে বান্দার আবদিয়াত, বান্দার দাসত্ব সবকিছু প্রকাশ পায়। এজন্য বান্দা সমস্ত দরজা থেকে ফিরে একমাত্র আল্লাহর সামনে হাজির হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনের ৬০ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমি রবকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ তোমাদের দোয়াটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা এই দোয়া থেকে মুখ ফিরে নিবে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে তারা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পছন্দনীয় ইবাদত হলো দোয়া। তার কাছে দোয়া করা, তার কাছে হাত পাতা প্রার্থনা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া হলো এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, ভালোবাসা স্থাপন করা যায়। মুমিনের হাতিয়ার হলো দোয়া, আর ডাকাতের হাতিয়ার হলো তরবারি, চাকু ইত্যাদি। কি বলেন ঠিক কিনা? মুমিন বিপদের মধ্যে পড়েছে, দুঃখে সুখে যে অবস্থার মধ্যে থাকুক না কেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকবে, যত তার কাছে বলবে, যত তার কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা হয়ে যাবে। আর যে ব্যক্তি এই দোয়া থেকে মুখ ফিরে নিবে, প্রার্থনা করবে না, আল্লাহ তাআলাকে ডাকবে না, আল্লাহ তাআলার কাছে বলবে না, সে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য দোয়ার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় খুলে রেখেছেন বান্দার জন্য। ফরজ ইবাদতের মধ্যে নামাজ অনেক সময় রয়েছে যে সময় নামাজের নিয়ত করা যায় না। বলতে পারেন হুজুর কখন? যখন মাথার উপরে সূর্য এসে যায় ঠিক দুপুরের সময়, আবার যখন সূর্য অস্তে যায়, সূর্য যখন উদিত হয়, তখন নামাজের নিয়ত করা যায় না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার দরজাটা বান্দার জন্য 24 ঘন্টায় খোলা রেখেছে। বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করব? কি করব? রাজি আছি? দুহাত তুলে ওগো আল্লাহ ডাকি তোমারে, বলুন, দুহাত তুলে ওগো আল্লাহ ডাকি তোমারে, তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, হাত তুলে মুনাজাত করব, তার কাছে প্রার্থনা করব, তাকে ডাক দিব। তার কাছে যখন বলবো, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করবে অভিনয় করতে পারবে। ইবাদতের অন্য কোন ইবাদতের মধ্যে অভিনয় করা যায় না, কিন্তু বান্দা যখন মুনাজাত করবে মুনাজাতের মধ্যে অভিনয় করতে পারবে। অর্থাৎ কান্না যদি না আসে, কান্নার ভান করবে, মুখটা বাঁকা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে। সন্তান যখন মায়ের কাছে কিছু আবদার করে, এমন ভাবে অভিনয় করে, কান্নার ভান ধরে, মার অন্তরের মধ্যে মায়া এসে যায়, বাবার অন্তরের মধ্যে মায়া এসে যায়। যারা সন্তান দাবি করে মায়ের কাছে বাবার কাছে তা দিয়ে দেয়। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেবে, কান্না যদি না আসে, কান্নার ভান ধরে এমন ভাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিবে। বান্দা যা কিছু বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময় যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।